এবার দিল্লির নির্বাচন কমিশনার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকেও এক হাত নিলেন। জ্ঞানবাণী না দিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কি রয়েছে সেটার দিকে নিবিড় পর্যবেক্ষণ দরকার জ্ঞানেশ কুমারের। যে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া এই মুহূর্তে চলছে সেটা সঠিকভাবে হচ্ছে না। নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতি মানেই আপনি জানেন বা আপনারা জানেন যে রাজনীতির বিভিন্ন কোনায় কোনায় থাকা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকেও ঠিক সেরকমভাবেই কোনায় কোনায় থাকা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা জানেন যে রাজ্য জুড়ে এখন একটা হুলুস্থুলুস প্রক্রিয়া চলছে। কী নিয়ে হুলুস্থুলুস সেটা বলার অপেক্ষা নেই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একটা হুলুস্থুলুস চলছে। আর এই পরিস্থিতির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া এবং মন্তব্যে বলেছেন যে রাজ্যে এখনও ভোটার লিস্টে ভুয়ো ভোটার, মৃত ভোটারদের নাম রয়েছে এবং তিনি কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন মুখ্য সচিবকে। এবার শুভেন্দু অধিকারীর পর আরেক বিজেপি নেতা তিনিও কার্যত নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন। বলা ভালো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি দায়িত্বে রয়েছেন, চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল, তাকে কাঠগোড়ায় দাঁড় করালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া চলছে, অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়াকে গুলিয়ে ফেলবেন না। অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া যেভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ অনেক সংবেদনশীল, সচেতন, কোড আনকোড মন্তব্যটা মনে রাখবেন। এবং সেই প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্য বললেন, এই যে বিএলওরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ করছে, তার মানে তাদের ওপর কোনো অপ্রত্যাশিত চাপ তৈরি করছে কমিশন, এবং যে কারণে বিএলওরা অসহায় হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ করছেন, বিক্ষোভে ফেটে পড়ছেন, নানা রকম অভিযোগ করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে যে তিনি বিএলওদের অনেক বাড়তি দায়িত্ব চাপিয়ে দিচ্ছে, যা তাদের পক্ষে করা সম্ভব নয়। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য এবার দিল্লির নির্বাচন কমিশনার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকেও এক হাত নিলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্পষ্ট ভাষাতে তিনি বলে দিলেন, ঘনিষ্ঠ মহলে তিনি মন্তব্য করেছেন যে দিল্লিতে বসে জ্ঞানেশ কুমারের জ্ঞানবাণী কেউ শুনবে না। দিল্লিতে বসে জ্ঞানেশ কুমারের জ্ঞানবাণী শোনার কারোর সময় নেই। জ্ঞানবাণী না দিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কি রয়েছে সেটার দিকে নিবিড় পর্যবেক্ষণ দরকার জ্ঞানেশ কুমারের। দিল্লিতে বসে ঠসে ওসব হয় না। কার্যত শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করলেন এবং কটাক্ষ করে তিনি এটা বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া এই মুহূর্তে চলছে সেটা সঠিকভাবে হচ্ছে না। বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট বিভিন্ন স্তরে বিজেপি পাঠিয়েছে। বিজেপি সেই বুথ লেভেল এজেন্টরা রাজ্য বিজেপি সভাপতি হোক বা বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যেই তারা খবর দিয়েছে রিপোর্ট আকারে যে কেমন চলছে। একদিকে শুভেন্দু অধিকারী বলছেন এখনও মৃত ভোটারদেরকে লিস্টে রাখা হয়েছে, ভুয়ো ভোটারদেরকে লিস্টে রাখা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য তাই ঘুরিয়ে জ্ঞানেশ কুমারকে ঢিল ছুঁড়লেন এবং বললেন দিল্লিতে বসে জ্ঞানবাণী দিচ্ছেন জ্ঞানেশ কুমার। এরকম করে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিজেপিও কিন্তু অত্যন্ত সিরিয়াসলি এই ইস্যুকে নিচ্ছে এবং সকলে মিলে কিন্তু এখন নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করছে। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছে একটা বৈধ ভোটার বাদ পড়লে কাউকে ছেড়ে কথা বলবো না। তারা নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই 5টা প্রশ্ন রেখেছে। এবার শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন দিল্লিতে বসে জ্ঞানবাণী দেবেন না জ্ঞানেশ কুমার। তাহলে কি দিল্লি থেকে কলকাতা বা পশ্চিমবঙ্গের সদর দপ্তরে বসে গোটা এসআইআর প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করা উচিত জ্ঞানেশ কুমারের? জ্ঞানেশ কুমারকে বাংলায় এসে এসআইআর কেমন চলছে সেই প্রক্রিয়াটা পুরোটা দেখা উচিত। এরকমই কোনো বার্তা কি শ্রমিক ভট্টাচার্য দিতে চাইলেন?
শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য বারবার বোঝাচ্ছেন বাকি 12টা রাজ্যের মতো পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু এক নয়। বাকি 12টা রাজ্যের যা চরিত্র, পশ্চিমবঙ্গের চরিত্র একদম অন্যরকম, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ একদম অন্যরকম। তাই এই এসআইআর প্রক্রিয়া নিয়ে তার সুচিন্তিত মতামত তিনি ব্যক্ত করে দিলেন। ফলে সব মিলিয়ে ঘরে বাইরে নির্বাচন কমিশন, সে জ্ঞানেশ কুমার থেকে শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, কেউ কিন্তু এই মুহূর্তে চাপ মুক্ত নয়। কমিশনের ওপর যেন একেবারে সমস্ত রাজনৈতিক দল তাকিয়ে রয়েছে। 4 ডিসেম্বরের পর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের স্ট্র্যাটেজি করতে শুরু করবে, লড়াই আন্দোলনে নেমে পড়বে মাঠে। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের এই যে মন্তব্য, সেই মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক মহলে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি করবে। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে ঠিক কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, চলুন শুনে নেওয়া যাক। সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, ধর্ষণের এফআইআর নেয় না। এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল, হরিয়ানায় হলো, ওখানে কার বাড়ি ভাঙচুর হয়েছে, কোন দলের পতাকায় আগুন লাগানো হয়েছে, কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে, কার মাথা মুড়িয়ে নাক খদ্দে দেওয়া হয়েছে, হয়নি তো। নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। সেই দাবি কি মেনে নিল? আমাদের দাবি ওর উপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার, আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন। নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা শুনলেন সে কথা, অর্থাৎ বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিও কিন্তু তাকিয়ে রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিশীথ প্রামাণিক, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে একেবারে সুকান্ত মজুমদার, প্রত্যেকেই বলেছেন 1 কোটি 1.5 কোটি বাদ যাবে, এবং সেই বাদ যাওয়ার ফলে যে ভেরিফাইড ভোটার দিয়ে এবারের 2026-এর বিধানসভা নির্বাচন হবে, তাতে পরিবর্তন হবে, এবং ভারতীয় জনতা পার্টি 2026-এ বিধানসভায় জিতে সরকার গড়বে। এই বিশ্বাস এখনও শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা অন্যান্য রাজ্য বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা মনে করছেন। ফলে এই প্রেক্ষাপটে কমিশনের কাছে আর একটা সপ্তাহ, তারপরেই কিন্তু 4 ডিসেম্বরের পরে ঠিক কী হয়, এবং এই বিএলওদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ থামাতে পারে কিনা কমিশন, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। একই সঙ্গে রাজ্য রাজনীতি দাদা দিদিরা কোন দিকে মন নিচ্ছেন, সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত দাদা দিদির রাজনীতিতে আজকের এই প্রতিবেদন থেকে আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন প্রতিবেদন নিয়ে।